কি ঘটছিল একটু সেটা যদি আমাদের বলতেন। আমরা রাতে ৩ জন ঘুমাইছিলাম। আমি, আমার জামাই, আমার বোন। সিঁড়ি খাওয়ার পর মানে দরজা আটাই দিয়ে ঘুমাইছিলাম। সিঁড়ি খাওয়ার পর সিঁড়ির পর আমি তো খাইছিলাম না, আমরা দৈনিকই ডাক দেয় কিন্তু সেদিনকেও ডাক দিছিল না। তারপর বাথরুমে উঠছে, হন্দেই আমার বোন পড়বে পর পড়ে রয়েছে, দরজা আছে খোলা। তারপরে বাথরুমের তো এসে ওর দরজা দিয়ে উঠেছি, উঠোনের পর ওর বিছানার পর রাখছি, চাপা। মনে করেন জ্ঞান হারাইছিল না, ঘুমাইছিল, ঘুমাই পড়ছিল তা জানি না। তোর নাড়াচাড়া লাগছে, উঠে করছে, কাঁদতেছিল। করছে আপা, আমি কিছু তোর কি হয়েছে, কাঁদতেছিল জন্য শুনছি। তো কয় কি আমার হচ্ছে কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে। তা আমি বললাম যে মনে হয় ও কোলের পর অনেকক্ষণ পড়েছিল, ঠান্ডা লাগছে এই জন্য এরকম করতেছে। আমি বললাম তুই চুপ করে ঘুমাই পড়। আর ঘুমাই করে আবল তাবল গাবাই মানে পড়ে গেছে নিচেই। তারপর সকালে উঠে এরকম কাঁদতেছে, মনে করেন সেরকম কোনো হুঁশ নেই। হাত পাও কেওড়া ধরে যাচ্ছে, বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে, শব্দ হচ্ছে। কিছু তোর কি হয়েছে রাত্রেও এরকম করলেই? তো বুঝছে যে তাও আমার সাথে এরকম করছে। আর ভাইয়া হচ্ছে দরজা খুলে দিছে, আর তাও আমার সাথে এরকম করছে। আমি বলছি আমি তো টের পেলাম না রাত্রির বেলা, তো তোর সাথে এরকম করলো। করছে আমার ঘরের ভিতর তো বাইরেনি, মনে করেন কাঁদতেছিল আর এই হাঁপাচ্ছিল। আর রাত্রি ঘরে লাইটও ছিল না, যে তো খেয়াল করবো, খেয়াল করে আমি দেখবো। এরপরে ডাক্তারের কাছে কখন নিয়ে গেলেন? 10টার দিক। বাড়ির সবাই নিয়ে গেছিল নাকি? না, বাড়িতেই সবাই পলাইছিল। আচ্ছা, এই যে আপনার শ্বশুরের ব্যাপারে আমরা আরেকটা অভিযোগ শুনছি যে সে এর আগেও আরো খারাপ কিছু করছে, এই বিষয়ে কি হয়? মানে সে আমার সাথে ওরকম করছে, আবার আমার বোনেরও একদিন এরকম করছিল। আমাদের বাসায় এর আগে একবার বেড়াইতে গেছিল, মানে আমার শাশুড়ি যখন উঠে যায় ওরে জড়ায় যায়। তা আম্মুর এই কথা বলছে, আমারও বলছে, আমি মারে কইছি। আমার এই ঘটনার পরেও ও আমার বোনের কথা কইছি, তাও মানে এই শ্বশুর বাড়ি কেউ বিশ্বাস করে না। তা মা কইছে কি থাকবে, মনে হয় তোকে মনের ভুল এসব। মানে আম্মা আমাকে বুঝিয়ে আবার পাঠাইছে। তো গেছি, আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। ও ছোট মানুষ, আমি এটা কোনো সময় ভাবতেও পারিনি, কেউই ভাবতে পারিনি যে ওর সাথে ওরম হবে না। আর এখন আপনারা কি প্রত্যাশা করেন? কি বিচার, কেমন বিচার আশা করেন? মনে করেন ওর তো অনেক অনেক সাজা দেওয়া হয়েছে, গলায় গামছা দিয়েও। মনে করেন ও তো মারাই গেছিল, মুন্ডা হয়তো ভাবছিল মারাই গেছে নাকি, কেউ টের পাইছিল এর জন্য ওরা ছাড়ছিল। এখন ব্লেড দিয়ে গা তো পুষানি হয়েছে। আর হচ্ছে মানে গলায় এমন দাগ হওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছিল মনে হয়। আর ফুলিয়ে ফুলিয়ে গেছে, গলা ফুলিয়ে এখন অনেক অনেক বেশি ফুলিছে, কষানি ধরতেছে। মনে করেন ওর যেরকম কষ্ট দিয়ে মারা হয়েছে, তাগের ওজন ওর ফাঁসি দিলে তো মনে করেন একবারে মরে গেলো, তার বেশি যন্ত্রণা হলো না। আর ও যে যন্ত্রণা ভোগ করতেছে বাইসে থাকতে, মনে করেন মরেই গেছে, এরম কষ্ট পাচ্ছে ও। তাগের ওজন এরম কষ্ট দেওয়া হয়, কষ্ট দিয়ে মারা হয়। দর্শক, আমরা সেদিনের সেই ঘটনা সম্পর্কে তার বোনের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে শিশুটির উপরে সেদিন ঠিক কি নির্যাতন হয়েছিল, কি ঘটেছিল, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।